হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার নতুন আরেকটি ভ্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা কোনো পাহাড় জঙ্গল বা হাইওয়েতে নেই। আজকে আমরা এসেছি কলকাতার নিউ টাউনের দ্য ওয়েস্ট ইন্ড হোটেলে। আপনারা যারা নিউ টাউনের রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা নিশ্চয়ই এই হোটেলের আইকনিক বিল্ডিংটা দেখেছেন। জানেন, আমিও যখন এই রাস্তা দিয়ে যেতাম হোটেলটার দিকে তাকিয়ে ভাবতাম, ইস, একদিন যদি ভেতরে ঢুকতে পারতাম। আর দেখুন না, দেখতে দেখতে আজ আমি সেখানেই দাঁড়িয়ে। আমরা এখানে থাকতে এসেছি, তাও আবার 2 নাইটস। যদিও ট্রিপটা পুরোপুরি কাজের সূত্রে, মানে অফিসিয়াল ভিজিট, কিন্তু 5 স্টার হোটেলের লাক্সারি ফিল নিতে তো আর কোনো বাধা নেই, তাই না? প্ল্যান হচ্ছে আপনাদের দাদা মানে আমার হাজব্যান্ড কাজ করবে আর আমি এই হোটেলের লাক্সারি রয়্যাল ফিল নেব। এটা হচ্ছে হোটেলের রিসেপশন মানে লবি এরিয়া। লবিতে ঢোকার আগে ঠিক এয়ারপোর্টের মতো সিকিউরিটি চেকিং হলো আমাদের এবং আমাদের লাগেজের। লবিতে পা রাখতেই একটা স্পেশাল সুগন্ধ নাকে এলো, হোয়াইট টি সেন্টের গন্ধ। এটা ওদের সিগনেচার। লবির সিলিং অনেক উঁচুতে, সিলিং থেকে প্রায় নিচ পর্যন্ত মা দুর্গার মুখের খুব সুন্দর একটি আর্ট। আধুনিকতা আর বাংলার সংস্কৃতির কি অপূর্ব এক মেলবন্ধন। পুরো লবির ইন্টেরিয়ার ডিজাইন যেমন মডার্ন তেমনই সফিস্টিকেটেড। ওয়েস্টিনে রিসেপশন ডেস্কের স্টাফদের ব্যবহার ভীষণ বিনম্র এবং প্রফেশনাল। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমাদের আইডি কার্ড ভেরিফাই করে ওরা চেক ইন প্রসেসটা কমপ্লিট করে দিল। হোটেলটিতে মোট 32টি ফ্লোর রয়েছে। রাজারহাটের নিউ টাউন এলাকায় এটি কিন্তু অন্যতম একটি উঁচু এবং দৃষ্টিনন্দন স্কাইক্যাপার বিল্ডিং। রিসেপশনিস্টকে একটু রিকোয়েস্ট করে বলেছিলাম যাতে উপর দিকে রুম দেয়। সেই মতো আমরা রুম পেয়েছিলাম বিল্ডিংয়ের 20 তলায়। হোটেলের লিফটটি ছিল অত্যন্ত উচ্চগতি সম্পন্ন, মানে যাকে বলে হাই স্পিড লিফট। লিফটে করে ওপরে ওঠার সময় এখানকার 10 তলায় যে অল ডে ডাইনিং রেস্তোরাঁ মানে সিজনাল টেস্ট রয়েছে সেটাকে দেখতে দেখতে উঠলাম। সাধারণত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ বা ডিনারের জন্য গেস্টদের এখানেই আসতে হয়। আমরা যখন আজকে রাত্রে বুফে ডিনার করতে আসব তখন আপনাদের রেস্টুরেন্টটি ভালো করে দেখাবো। আপাতত উঠে পড়েছি একদম 20 তলায়। এই যে আমরা লবি থেকে 20 তলায় উঠলাম, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, হাই স্পিড লিফট থাকা সত্ত্বেও ভেতরে দাঁড়িয়ে আমরা এতটুকু ঝাঁকুনি বা গতির তীব্রতা টের পাইনি। লিফটের দরজা বন্ধ হওয়ার পরেই সেকেন্ডের মধ্যে পৌঁছে গেছিলাম একেবারেই 20 তলায়। গেস্টদের নিরাপত্তার জন্য এদের লিফটগুলোতে কঠোর সিকিউরিটি সিস্টেম থাকে। লবি বা রেস্টুরেন্টের মতো পাবলিক ফ্লোরগুলো ছাড়া গেস্ট রুমের ফ্লোরগুলোতে যেতে হলে লিফটের সেন্সারে আপনার রুম কিকার্ড টাচ বা স্ক্যান করতে হয়। কিকার্ড পাঞ্চ না করলে কিন্তু লিফট গেস্ট ফ্লোরের দিকে এক চুলও নড়বে না। বাইরে থেকে যে কেউ যেন গেস্ট ফ্লোরে আসতে না পারে, তাই এই ব্যবস্থা। চলে এসেছি আমরা আমাদের রুমে। আর এই যে পর্দাটা সরালো, দেখেছেন ভিউটাকে কি অসাধারণ লাগছে? না, এভাবে নয়, চলুন আপনাদের একেবারে রুমের দরজা থেকে রুম ট্যুরটা আমি দেব। রুম নাম্বার 2017। ওয়েস্টিনের একটি লাক্সারি রুমে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো লাক্সারি মডার্ন হোটেলেই এখন এই সিস্টেম। রুমে ঢুকেই মেন পাওয়ার সুইচের স্লটে কি কার্ড ইনসার্ট না করলে লাইট, এসি, টিভি কিছুই কিন্তু চালু হয় না। ভেতরে ঢুকে হাতের বাঁদিকে এই যে দেখছেন বিশাল বড় একটা আয়না, যে আয়নাটা ছিল পুরো ছাদ থেকে মেঝে পর্যন্ত। আয়নার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই বাথটাব। সত্যি এটা বলতেই হবে, বাথরুমের লেআউট আর ডিজাইনটা কিন্তু ভীষণ মডার্ন। এই বাথটাবের সেটিংসটা জাস্ট অসাধারণ। বেশ বড় সাইজের এবং ডিপ একটা টাব, যা ফুল বডি রিল্যাক্সেশনের জন্য একদম পারফেক্ট। এবারে বিছানাটা দেখুন, এত নরম বিছানা যে একবার শুলে মনে হয় আগামী 3 দিন আর ঘুম ভাঙবে না। তবে হ্যাঁ, বিছানায় যে দুধের মতো সাদা চাদরটা পাতা আছে ওটা নষ্ট করতে আমার সত্যি ভীষণ মায়া লাগছিল। বিছানার ঠিক উল্টো দিকেই এই টিভি ইউনিট। কাঠের তৈরি এই টিভি ইউনিটটা কিন্তু রুমের ভিতরে একটা মডার্ন এবং অ্যাস্থেটিক লুক দিচ্ছিল। টিভি ইউনিটের উপরেই রাখা ছিল ইলেকট্রিক কেটলি, 2টো জলের বোতল, 2টো কাপ, চা কফি বানানোর সমস্ত কিছু। রুমের প্রত্যেকটা ফার্নিচার আমার বেশ মডার্ন লেগেছিল। টিভির সাইজটাও বেশ বড়ই ছিল। টিভি ইউনিটের ঠিক পাশেই একটা ওয়ার্কিং ডেস্ক আর তার সাথে একটা চেয়ার। চেয়ারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা কমফোর্টেবল। এবার আপনাদের দেখাই এই রুমের আসল হাইলাইট।
এই বিশাল ফ্লোর টু সিলিং উইন্ডো, এখান থেকে পুরো রাজারহাট আর নিউ টাউনের সিটিস্কেপটা জাস্ট দারুণ দেখায়। বিশেষ করে রাতের বেলা যখন পুরো শহর আলোয় ভরে যায়, ভিউটা জাস্ট দেখার মতো হয়। নিউ টাউনের স্কাইলাইনটা তো আপনারা দেখলেন, এবার চলুন বাথরুমটা আপনাদের একবার দেখাই। জানেন তো, একটা 5 স্টার হোটেলের লাক্সারি কিন্তু শুধু তার বেডরুমে থাকে না, আসল আরাম লুকিয়ে থাকে তার বাথরুমে। এখানে রুমের টেম্পারেচার মানে এসি কন্ট্রোল করতে চাইলে, মানে এসির টেম্পারেচার যদি আপনি কম বেশি করতে চান তারও ব্যবস্থা আছে। হাতের বাঁ দিকে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটা স্লাইডিং দরজা আছে। এই যে এরিয়াটা দেখছেন, এটা পুরোটাই টয়লেট এরিয়া। বাথটবের একদম অপোজিটে এই চমৎকার এবং স্পেসিয়াস ক্লজেট এরিয়া। এখানে জামাকাপড় সুন্দর করে ঝুলিয়ে রাখার জন্য প্রচুর হ্যাঙ্গার দেওয়া আছে। আছে সুটকেস রাখার জায়গা, আয়রনিং বোর্ড এবং ইস্ত্রি। আর হ্যাঁ, এখানে ইনরুম স্লিপার্স এবং খুব সফট ও প্রিমিয়াম কোয়ালিটির বাথরোবও পেয়ে যাবেন। আর এটা হলো সেই লাক্সারি বাথটব, এখানে শুয়ে শুয়ে স্নান করা যায়। কিন্তু সমস্যা হলো, আমরা হলাম বাঙালি, বালতি আর মগ ছাড়া স্নানের সেই আসল ফিলটাই আসে না। এখানে এসে ওই বাথটবের কলটা কিভাবে খোলে সেটা বুঝতেই আমার 5 মিনিট সময় লেগে গেছিল। এবার এটা হলো টয়লেটের বেসিন এরিয়া। হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সাইড মিরার, বডি লোশন, ডেন্টাল কিট, শেভিং কিট সমস্ত কিছু এখানে আপনারা পাবেন। একটা জিনিস এখানে দেখে আমার বেশ ভালো লাগছিল, সেটা হলো শাওয়ার এরিয়া আর কমোড এরিয়া পুরোপুরি আলাদা ছিল। মানে কমোড এরিয়া একদিকে আর শাওয়ার এরিয়া অন্যদিকে, মানে দুটোই পুরোপুরি সেপারেট। এই যে কাচের দরজাটা আমি এখন খুলছি, এর পিছনেই হচ্ছে টয়লেট এরিয়া, একদম আলাদা এবং নিট অ্যান্ড ক্লিন। টয়লেট এরিয়াতেও ইন্টারকম দেওয়া আছে, চাইলে এখান থেকেও আপনি রিসেপশন কিংবা হাউসকিপিংকে ফোন করতে পারবেন। চলুন এবার আপনাদের শাওয়ার এরিয়াটা দেখাই। যারা বাথটাব পছন্দ করেন না তাদের জন্য একদম পাশে আলাদা কাচের পার্টিশন দেওয়া এই শাওয়ার কিউবিকাল। এখানে আছে হাই প্রেশার রেন শাওয়ার, মাথায় জল পড়লে মনে হবে যেন কোনো লাক্সারি স্পাতে বসে স্নান করছেন। শাওয়ার এরিয়াতে ওয়েস্টিনের নিজস্ব সিগনেচার হোয়াইট টি অ্যালোয়ে অ্যামিনিটিস তো আছেই, যেগুলোর স্মেল ভীষণ রিফ্রেশিং। বাথরুমের মধ্যে রাখা এই ফ্লপি সাদা বাথরোব আর প্রিমিয়াম তোয়ালেগুলো দেখেই বুঝতে পারছেন যে হাইজিন আর কমফোর্টের উপর ওরা কতটা জোর দেয়। সব মিলিয়ে এই বাথরুমটা কিন্তু 5 স্টার এক্সপিরিয়েন্সকে একদম জাস্টিফাই করে। আমাদের এই সিটি ভিউ রুমের ক্যাটাগরি হচ্ছে এসি ডবল বেডের ডিলাক্স রুম। ট্যারিফ সম্ভবত ট্যাক্স নিয়ে প্রায় 10,000, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর লাঞ্চ কিংবা ডিনারের মধ্যে যে কোনো একটা মেজর মিল। লাঞ্চ এবং ডিনারের মধ্যে আমরা চুজ করেছিলাম বুফে ডিনারটাই, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এখানে এত কিছু খাবার দাবার থাকে যে সেই খেয়ে লাঞ্চ করা তো অসম্ভব ব্যাপার। আমার তো এখানকার অ্যাম্বিয়েন্স, এই আরামদায়ক বিছানা আর উইন্ডো ভিউটা জাস্ট অসাধারণ লেগেছে। আপনাদের আমার এই রুম ট্যুর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।